আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদত করার উত্তম দিন কোনটি? যদি এই প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ইবাদত করার উত্তম দিন হচ্ছে মৃত্যুর আগের দিন। এখন হয়তো সবাই ভাবছেন যে মৃত্যু কবে হবে, এটা তো আমরা কেউই জানি না। তাহলে আমি বলবো আমাদের কাছে প্রত্যেকটি দিনই হচ্ছে বেঁচে থাকার যে সময়গুলো, এগুলো হচ্ছে আমাদের মৃত্যুর আগের দিন। কারণ আমরা যেহেতু কখন মারা যাব সেটা কেউই জানি না। সো আমাদের উচিত প্রত্যেকটি দিনই আমাদের ইবাদতের জন্য তৈরি করা। মৃত্যু সম্পর্কে অনেক হাদিস আছে, তার ভিতরে একটি হাদিস হচ্ছে এমন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বলেন, দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। আসলে মৃত্যু সম্পর্কে অনেক হাদিস আছে। আর একটা হাদিস আছে এমন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলা অপেক্ষা আশা করো না, এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যা বেলা পর্যন্ত অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও, এবং জীবদ্দশার যে দিনগুলো, ওগুলো তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি করো। এটা হচ্ছে বুখারী শরীফের 4416 নম্বর হাদিস। আসলে মৃত্যু সম্পর্কে বলতে গেলে আমরা অনেক কিছুই বলতে পারি। হাদিস শরীফে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আরেকটি হাদিস আছে এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে সত্তর বা অগ্রসর হও। তোমরা কি অপেক্ষা করছো? এমন দারিদ্র্যে যা অমনোযোগী, অক্ষম করে দেয়, অথবা এমন প্রাচুর্যের যা ধর্মদ্রোহী বানায়, অথবা এরূপ রোগ ব্যাধির যা দৈহিক সামর্থ্যকে তছনছ করে দেয়, অথবা এমন বৃদ্ধাবস্থার যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, অথবা এমন মৃত্যুর যা অলক্ষ্যের উপস্থিত হয়, কিংবা দাজ্জালের যা অপেক্ষমান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, অথবা কিয়ামতের যা অত্যন্ত বিভীষিকাময় এবং তিক্ত। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিস। তা আসলে আমাদেরকে মৃত্যু সম্পর্কে সব সময় সচেতন হওয়া উচিত। মৃত্যু আসলে আমাদেরকে কখন গ্রাস করবে তা আমরা কেউই জানি না, সেজন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।